নমস্কার সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একদম আলাদা রকম একটি বাড়ি প্ল্যান নিয়ে চলে আসলাম। তো এই বাড়ির প্ল্যান ও খরচ সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো বন্ধুরা, এটি একটি কম্বাইন্ড বিল্ডিং প্ল্যান। কম্বাইন্ড বিল্ডিং প্ল্যান কিন্তু সেপারেট ফ্ল্যাট, সেপারেট দুটো ফ্ল্যাট। প্ল্যানটি দুইটা ফ্যামিলির জন্য ডিজাইন করা হয়েছে। তো দুইটা ফ্যামিলি অথবা দুইটা ভাই যদি বাড়ি করতে চায় একসঙ্গে কিন্তু সেপারেট সিস্টেমে, তো এরকম প্ল্যানে বাড়ি করলে মোটামুটি খরচের পরিমাণ অনেক অংশই কমানো যায়। তো এরকমভাবেই বাড়ির প্ল্যানটি করা হয়েছে। দুইটা ফ্যামিলি একসঙ্গে একদম কম্বাইন কিন্তু ফ্ল্যাট আলাদা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই প্ল্যানে 4 বেড অর্থাৎ 4টা বেডরুম আছে, 2টা ড্রয়িং, 4টা বেডরুম, 2টা ড্রয়িং রুম, সাথে 4টা বাথরুম আছে, 2টা কিচেন, 2টা কিচেন আর স্টেয়ার হবে হচ্ছে 2টা। তো 4টা বেডরুম আছে, 2টা ড্রয়িং রুম, 4টা বাথরুম, 2টা কিচেন আর 2টা স্টেয়ার। তো সেপারেট সেপারেট প্ল্যানটি, বাট বিল্ডিংটা কনস্ট্রাকশন হবে হচ্ছে কম্বাইন্ড কনস্ট্রাকশন। তো এইটা হচ্ছে বিল্ডিংয়ের প্রবেশপথ, এন্ট্রি। এখানে হচ্ছে সিঁড়ি প্রোভাইড করা হচ্ছে। আর এখানে যেই ফল স্ল্যাবটা দেখতে পাচ্ছেন এক্সটেনশন হয়ে আসছে, এটার সাইজ 5 ফিট এপাশে আর এপাশে 7 ফিট। তো বন্ধুরা, এখানে যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রবেশপথ, বিল্ডিংয়ের প্রবেশপথ। এটার দরজাটার সাইজটা আমরা প্রোভাইড করব 4 ফিট। ঠিক আছে। আর এখানে দরজাতে প্রবেশ করে এটা হচ্ছে ড্রয়িং ড্রয়িং স্পেস। ড্রয়িং স্পেসটার সাইজটা আমরা প্রোভাইড করব 13 ফিট ইন্টু 12 ফিট, অর্থাৎ 13 ফিট ইন্টু 12 ফিট। তো আমরা ডান পাশে এখানে লক্ষ্য করলে দেখতে পাবো যে এখানে ডাইনিং প্রোভাইড করা হয়েছে, ডাইনিং স্পেস। এখান থেকে এই পর্যন্ত ডাইনিং স্পেসটা কভার করবে। তো ডাইনিং স্পেসটার সাইজটা আমরা প্রোভাইড করব 9 ফিট ইন্টু 9 ফিট, অর্থাৎ 9 ফিট ইন্টু 9 ফিটের একটি ডাইনিং স্পেস। আর স্টেয়ারের সাইজটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে, অর্থাৎ ফ্লাইটের প্রস্থ হচ্ছে 3 ফিট, ফ্লাইটের প্রস্থ 3 ফিট। আর এখান থেকে এই পর্যন্ত ফার্স্ট ফ্লাইট, এইটা হচ্ছে আপ, স্টেয়ারের আপ, এপাশ দিয়ে উঠতে হবে। তো এখান থেকে এই পর্যন্ত স্টেয়ারের সাইজটা 7 ফিট। আর এখান থেকে এই পর্যন্ত যেই ল্যান্ডটা দেওয়া হয়েছে এখানে, এটা হবে 3 ফিট। এখান থেকে এই পর্যন্ত এই ফ্লাইটটা 7 ফিট। এইটুক 7 ফিট, এইটুক 7 ফিট, আর এইটুক হচ্ছে 3 ফিট 3 ফিট। এখানে যেই স্টেয়ারের ট্রেডটা এটা 10 ইঞ্চি এবং রাইজারটা হবে 5 ইঞ্চি। 5 ইঞ্চি রাইজার প্রোভাইড করলাম আর 10 ইঞ্চি হচ্ছে ট্রেড। তো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সামনে একটি বেডরুম প্রোভাইড করা হয়েছে, মাস্টার বেড। এম বেডটার সাইজটা আমরা প্রোভাইড করব 10 ফিট ইন্টু 13 ফিট, সাথে অ্যাটাচড বাথ প্রোভাইড করা হয়েছে। এখানে বেডরুমের দরজাটা প্রোভাইড করে দিই। বেডরুমের দরজা, এটা বাথরুমের দরজা। বাথরুমের সাইজটা আমরা প্রোভাইড করব অ্যাটাচড বাথ 5 ফিট ইন্টু 6 ফিট, অর্থাৎ 5 ফিট ইন্টু 6 ফিট। এখানে বেডরুম থেকে বের হয়ে আমরা এখানে একটা কিচেন প্রোভাইড করেছি। কিচেনের দরজাটা আমরা প্রোভাইড করে দিই। কিচেনের সাইজটা আমরা প্রোভাইড করব 5 ফিট ইন্টু 7 ফিটের একটা কিচেন, 5 ফিট ইন্টু 7 ফিট। এই বেডরুমের পাশে এখানে আরেকটা মাস্টার বেড প্রোভাইড করা হয়েছে। মাস্টার বেড, এটার সাইজটাও আমরা প্রোভাইড করব 10 ফিট ইন্টু 13 ফিট।
দরজাটা প্রোভাইড করে দিই। তো বন্ধুরা এখানে মাস্টার বেড থেকে বের হয়ে ড্রয়িং স্পেসের সঙ্গে একটি অ্যাটাচড টয়লেট প্রোভাইড করা হয়েছে। অ্যাটাচড টয়লেটের দরজাটা হবে এটা, অ্যাটাচড টয়লেট, কমন টয়লেটের সাইজটা আমরা প্রোভাইড করব 4 ফিট ইন্টু 6 ফিট, 4 ফিট ইন্টু 6 ফিটের একটি কমন টয়লেট। তো বন্ধুরা আমাদের ফার্স্ট ফ্ল্যাট অর্থাৎ ফার্স্ট ফ্ল্যাটের সাইজগুলো প্রোভাইড করা শেষ। এখন আমরা সেকেন্ড ফ্ল্যাটের সাইজটা প্রোভাইড করব, সেকেন্ড ফ্ল্যাট। তো এই পাশে সেম ক্যাটাগরি, এখানে 7 ফিট, এখানে 5 ফিট, এটা এন্ট্রি। আর এখানে যেই সার্কুলার কলামগুলো দেখা যাচ্ছে এই কলামের ডায়ামিটার হবে হচ্ছে 10 ইঞ্চি, অর্থাৎ ব্যাস হবে হচ্ছে, কলামের ব্যাসগুলো হবে, এগুলো হচ্ছে সার্কুলার কলাম, 10 ইঞ্চি ব্যাসের কলাম হবে। এখানে মেইন গেট 4 ফিট, কমন বাথরুমটা সাইজ, কমন টয়লেট 4 ফিট ইন্টু 6 ফিট, একদম এপাশে যে সাইজটা এপাশের সাইজটা একই রকম। তো এই প্ল্যানটির দৈর্ঘ্যের দিকে আছে হচ্ছে 53 ফিট, অর্থাৎ এপাশে আছে 53 ফিট আর এপাশে আছে 30 ফিট, 53 ফিট দৈর্ঘ্যের দিকে আর 30 ফিট প্রস্থের দিকে। তো এটার এরিয়াটা হবে প্লট এরিয়া 1590 স্কোয়ার ফিট, প্লট এরিয়াটা হবে 1590 স্কোয়ার ফিট। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে বেডরুমের দরজাগুলো প্রোভাইড করা হয়েছে এটা 3 ফিট, এটা 3 ফিট, 3 ফিট, 3 ফিট, আর এটা হচ্ছে অ্যাটাচড যে বাথরুম আছে এটা 2 ফিট 6 ইঞ্চ, কিচেন 2 ফিট 6 ইঞ্চ দরজাগুলো। ওকে, এখানে কিচেন 2 ফিট 6 ইঞ্চ, এখানে অ্যাটাচড বাথরুম প্রোভাইড করা হয়েছে, অ্যাটাচ বাথরুমের দরজাটা হবে 2 ফিট 6 ইঞ্চ। ঠিক আছে। তো বন্ধুরা এখন আমরা প্ল্যানে কলামগুলো প্রোভাইড করি। একটা, দুইটা, পনেরোটা, 16টা। তো বন্ধুরা প্ল্যানটিতে মোট 16টা কলাম প্রোভাইড করলাম। তো বন্ধুরা এখন আমরা কলাম, বিম, স্ল্যাব, ফুটিংয়ের থিকনেস এবং রেনফোর্সমেন্ট প্রোভাইড করব এবং ফাইনালি দেখব যে বিল্ডিংটি নির্মাণ করতে মোট কত টাকা খরচ হয়। নাম্বার অফ কলাম 16, আমরা প্ল্যানে কলাম প্রোভাইড করেছি হচ্ছে 16টা কলাম। কলাম সাইজ প্রোভাইড করব 10 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি। রিবার অফ কলামে রিবার প্রোভাইড করব, অর্থাৎ স্টিল প্রোভাইড করব 6টা 16 মিলি স্টেট বার, 6টা 16 মিলি স্টেট বার। এখন গ্রেড বিম অ্যান্ড ফ্লোর বিমের সাইজটা প্রোভাইড করব 10 ইঞ্চ ইন্টু 12 ইঞ্চ, অর্থাৎ 10 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি। রিবার অফ জিবি অ্যান্ড এফবি,
রিবার প্রোভাইড করব আমরা 4টা 16 মিলি স্টেট বার, একটা 12 মিলি এক্সট্রা টপ, একটা 12 মিলি এক্সট্রা বটম। ওকে, ফুটিং সাইজ আমরা প্রোভাইড করব 4 ফিট ইন্টু 4 ফিটের ফুটিং। রিবার অফ ফুটিং, ফুটিংয়ে রিবার প্রোভাইড করব 16 মিলি ব্যাসের রড, 6 ইঞ্চি সেন্টার বাই সেন্টার, 6 ইঞ্চি সেন্টার বাই সেন্টার আমরা রড প্রোভাইড করব। আর ফুটিংয়ের থিকনেসটা প্রোভাইড করব আমরা, ফুটিংয়ের থিকনেস 18 ইঞ্চি। ঠিক আছে, ফুটিংয়ের থিকনেস 18 ইঞ্চি। আর ফুটিং নির্মাণ করার জন্য কতটুকু মাটি খনন করতে হবে, এটা হচ্ছে যে ফুটিংয়ের গভীরতা হচ্ছে 18 ইঞ্চি অর্থাৎ 1.5 ফিট। আর এক্সিস্টিং লেভেল থেকে ফুটিংয়ের টপ পর্যন্ত হচ্ছে 4 ফিট আমরা ধরলাম, 4 ফিট প্লাস 1.5 ফিট। তাহলে আমাদের ফুটিংয়ের মাটি খনন করতে হবে হচ্ছে 5.5 ফিট, অর্থাৎ 5.5 ফিট ফুটিংয়ের মাটি খনন করতে হবে। এখন আমরা দেখব যে স্ল্যাবের থিকনেসটা প্রোভাইড করব 6 ইঞ্চ, আর রড প্রোভাইড করব হচ্ছে 10 মিলিমিটার ব্যাসের, শর্ট ডিরেকশান অ্যান্ড লং ডিরেকশানে 6 ইঞ্চি সেন্টার বাই সেন্টার বুতয়ে, 6 ইঞ্চি সেন্টার বাই সেন্টার বুতয়ে আমরা কি করব, স্ল্যাবের 10 মিলিমিটার ব্যাসের রড প্রোভাইড করব। আর একটি এক্সট্রা টপ 10 মিলিমিটার ব্যাসের এক্সট্রা টপ প্রোভাইড করব। তো বন্ধুরা, এই বিল্ডিংটিতে টোটাল কস্ট হবে নির্মাণ কস্ট হবে 18 থেকে 20 লাখ। তো বন্ধুরা, বিল্ডিংটি নির্মাণ করতে মোট 18 থেকে 20 লাখ টাকার মতো খরচ হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।